নমস্কার, 5টার 5 স্পেশালে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। বেলা পড়ে আসছে, কিছুটা কি স্বস্তি মনে হচ্ছে? হ্যাঁ, স্বস্তি তো বটেই, তার কারণ দিনভর চরম তাপপ্রবাহ। এতদিন ছিল তাপপ্রবাহ আর সতর্কতা, এবার চরম তাপপ্রবাহ যা চলবে সোমবার পর্যন্ত, মঙ্গলবারও হতে পারে, মাঝে হয়তো ক্ষণিকের বৃষ্টি হতে পারে, তবে তা থেকে খুব একটা স্বস্তি মিলবে না, তাও জানিয়ে দিচ্ছে হাওয়া অফিস। এক নজরে একবার দেখে নেওয়া যাক চট করে যে পারদ কিভাবে চড়ছে, এক নজরে একবার দেখুন। আজ কলকাতার তাপমাত্রা 40.8। 15 এপ্রিল 2023-এ 41 ছিল। 15 এপ্রিল 2023, অর্থাৎ গত বছর 2016-এ। তার আগে এরকম গরম পড়েছিল সেই 2016-এ, 2014-এ 41, 26 এপ্রিল, 20 এপ্রিল 2009 41, আর 20 এপ্রিল 2024 40.8। এবং তার সঙ্গে যা জুড়েছে তা হলো গরম হালকা, গরম হাওয়া, একেবারে তাপপ্রবাহ, মানে লু পরিস্থিতি, হিট ওয়েভ যাকে বলে, এইরকম একটা পরিস্থিতি কতদিন চলবে? হাওয়া অফিস কি বলছে? কোনো রকম কোনো আশার খবর শোনাতে পারছে নাকি শঙ্কা আরও বাড়াচ্ছে? আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ রয়েছেন সরাসরি ময়দান থেকে। অনুপ, কলকাতার এখন হয়তো লোকজন বেরোচ্ছেন, বাসও দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকে বাস একেবারেই অমিল হয়ে গিয়েছিল গত কদিন ধরেই এই ছবি, তার উপর আজ সপ্তাহান্ত। যারা বাইরে বেড়াতে যাবেন ভেবেছিলেন তারাও ক্যান্সেল করে ফেলেছেন, ঘরে থাকাই শ্রেয় মনে করছেন। হাওয়া অফিস কি বলছে? কতদিন চলবে এই অবস্থা? তো আলিপুর হাওয়া অফিস কিন্তু আগেই এই সতর্কবার্তা দিয়েছিল আজকে 41 ছুঁই একেবারে তাপমাত্রা হবে, তাই উনি দেখা গেল আজকে 40.8 যে তাপমাত্রা পরিমাণ কিন্তু দেখা গেল। এবং সকাল থেকে যে চিত্র লক্ষ্য করা যাচ্ছিল, মানুষজন কিন্তু সেভাবে বাইরে যেমন বেরোচ্ছিল না, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও সেভাবে দেখতে পাওয়া যাচ্ছিল না। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যেহেতু কিছুটা হলেও স্বস্তি, সেই কারণে গাড়ি বেরোতে শুরু করছে, মানুষজন বেরোতে শুরু করছে। কিন্তু হাওয়া অফিস কিন্তু এখনো কোনো রকম কিন্তু স্বস্তির কথা শোনাতে পারছে না। বলছে আগামীকাল কিন্তু এই তাপমাত্রা আরো বাড়বে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। শুধু তাই নয়, সেই রিপোর্ট যেমন তারা দিচ্ছে, অন্যদিকে দেখলে দেখা যাবে যে সোমবার পর্যন্ত এই তাপমাত্রা বাড়লে মাঝে বৃষ্টি হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে, ফলে অস্বস্তি কিন্তু কমবে না। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের অফিস সেটা কিন্তু একেবারে স্বস্তির যে খবর, সেই খবর শোনাতে পারছে না। এবং দেখা যাচ্ছে যে আজকে যে চিত্র দেখা গেল একেবারে শহর কলকাতার বিভিন্ন ক্ষেত্রে মানুষজন যেভাবে বাইরে বেরোয়, আজকে কিন্তু একেবারে সেভাবে মানুষজনকে যেমন বাইরে বেরোতে দেখা গেল না। রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা অনেক কম ছিল। যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল সেক্ষেত্রেও কিন্তু একেবারে অনেকেই বাতিল করে বাড়িতেই থাকা মনে করছে, সেও এমন চিত্র দেখা গেল। এবং সব মিলিয়ে বলা গেল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কিন্তু বলছে আজকে 40.8 যে কলকাতার তাপমাত্রা, এবং দুদিনে কিন্তু আরো তাপমাত্রা যেমন বাড়বে, মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কিন্তু তাতে অস্বস্তি যে কমবে সেই আশ্বস্ত করতে পারলো না। আবারও কিন্তু তাপপ্রবাহ বাড়বে এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলায় তাপপ্রবাহ বাড়বে, যেমন পাশাপাশি লু বইছে বলে এমনটা কিন্তু স্পষ্ট করা হচ্ছে আলিপুর হাওয়া দপ্তরের পক্ষ থেকে। অতনু, রাস্তায় যারা বেরিয়েছেন তাদের যে কি হাল, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। রোদ চশমা ঢাকা চোখ, মাথা ঢেকে রাখা, নাক ঢেকে রাখা, তার কারণ কোনোভাবে হিটস্ট্রোক যেন না হয়ে যায়, তাপপ্রবাহ থেকে যাতে বাঁচা সম্ভব হয়। শুনুন কি বলছেন তারা। স্বস্তি তো লাগছে, এবং সেটা যেভাবে সভ্যতা এগোচ্ছে সে তো এটা আমাদের জানা কথা। এসির ব্যবহার যেভাবে বেড়েছে, তো তার একটা প্রভাব তো পরিবেশে পড়বেই। আমাদেরই কারণে আমরাই ভুগতে হবে, কিন্তু অফিসটাও কন্টিনিউ করতে হবে, এটাও একটা জীবনের অংশ। হাওয়া অফিস কি বলছে শুনুন। আজ এবং কাল এই দুদিন কিন্তু সিভিয়ার হিটওয়েভের আমরা ওয়ার্নিং দিয়েছি অ্যাট আইসোলেটেড প্লেসেস অন 5 ডিস্ট্রিক্ট, পশ্চিমের জেলা ওয়েস্ট বর্ধমান, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম। এবং আমাদের ওয়ার্নিং এর কালার হচ্ছে লাল, নট কমলা। অন্য জেলাগুলোতেও কিন্তু আজকাল হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে অ্যাট মেনি প্লেসেস। 3, 4, 5-এ ওই যে 5টি জেলা আছে, ওই 5টি জেলাতে আপনার মডারেট হিটওয়েভের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গ, পূর্ব মেদিনীপুরও বলতে পারেন, এই 3টে জেলাতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। ওভারঅল ইট ইজ এ ড্রাই কন্ডিশন। ড্রাই কন্ডিশন, সুতরাং সেই ড্রাই কন্ডিশনে নিজের প্রাণ যেমন বাঁচাতে হবে, নিজেকে ভালো থাকতে হবে, তেমনি বন্য প্রাণও তো বাঁচাতে হবে। এক এক করে আপনাদের একটু ছবি দেখাই। যে ছবি দেখছেন, ওয়ারেস খাওয়ানো হচ্ছে বাঘকে যাতে ডিহাইড্রেট না হয়ে যায়।
ঝড়খালি অভয়ারণ্য, বাঘকে ওআরএস খাওয়ানো হচ্ছে সেখানে চাঙ্গা রাখতে। রাতে কি ওটা নিয়ে নিয়ে চলে আসে? কারণ কাকসার দিকে কাকসার ছবিও দেখাবো আপনাদের। এই গরমে ঝড়খালির ছবি দেখছেন, এই গরমে হাঁসফাঁস দশা, তার মাঝে সুস্থ থাকতে হবে, বন্যপ্রাণকে সুস্থ রাখতে হবে। কাকসার ছবি, সেখানে পশুদের জন্য শুধু নয়, পাখিদের জন্য ওআরএস এর ব্যবস্থা করা হয়েছে। কাকসা সংরক্ষিত বনাঞ্চল, সেখানে বিশেষ ব্যবস্থা হয়েছে। আমাদের ভেটেরিনারি অফিসারের অ্যাডভাইস মতো আমরা দিনের বেলা নাইট শেল্টারটা খোলা রাখছি, কেন ওরা ইনক্লোজার থেকে যখন খুশি নাইট শেল্টার আসতে পারে, এসে রেস্ট নিতে পারে রোদ্দুর থেকে। তাছাড়া আমরা ড্রিঙ্কিং ওয়াটারটা প্রতিদিন ফ্রেশ ওয়াটার দিচ্ছি, বাথটাবে আমরা ফ্রেশ ওয়াটার দিচ্ছি রোজ, এবং খাবার জলের সাথে ওদের ড্রিঙ্কিং ওয়াটারের সাথে আমরা ইলেকট্রোলাইট পাউডার দিচ্ছি, এবং তার সাথে ভেট অফিসারের প্রেসক্রাইব অনুযায়ী আমরা ভিটামিন A3 প্রিপারেশান দিচ্ছি। যেমন মেনু ছিল সেই রকমই আছে, আগেও যে ডায়েট চার্ট ছিল সেটাই আছে এখনও। এখন বাইরের হিউমিডিটি এত বেশি, আমরা সাধারণ মানুষ যেখানে পরিশান হয়ে যাচ্ছি, সেখানে আমাদের বাঘাদের জন্য আমরা যে ব্যবস্থাটা নিয়েছি সেটা হচ্ছে আমরা এদেরকে প্রতিদিন 2 বেলা চান করাচ্ছি। সকালে ছাড়ার আগে চান করে ছাড়ছি, এবং বিকালে যখন সে নাইট শেল্টারে ফিরছে তখন তাকে চান করাচ্ছি। আমরা তার জন্য রেখেছি স্ট্যান্ড ফ্যান, যেটা দিয়ে ওরা 24x7 মানে এতে হাওয়া দেওয়া হচ্ছে। এই সঙ্গে আমরা যেটা ওকে দিচ্ছি সেটা হচ্ছে জলের সঙ্গে ইলেকট্রল দিচ্ছি, ভিটামিন C ট্যাবলেট দিচ্ছি, যেটা ওদের জন্য খুবই প্রয়োজন। ঝড়খালিতে ভিটামিন C ট্যাবলেট দেওয়া হচ্ছে, ওআরএস দেওয়া হচ্ছে, আর টেবিল ফ্যান রাখা রয়েছে। 24 ঘন্টা চলছে এই টেবিল ফ্যান, যাতে অন্তত ফ্যানের হাওয়ায়, ফ্যানের বাতাসে কিছুটা হলেও স্বস্তি পায় বাঘ। ওই দেখুন, খাঁচার সামনে রয়েছে টেবিল ফ্যান, কিছুটা স্বস্তি, বাঘকে ঠান্ডা রাখতে হবে। ওআরএস খাওয়ানো হচ্ছে। আর এ হলো কাকসার ছবি। কাকসায় পশু পাখির জন্য ওআরএস এর ব্যবস্থা, জলে গুলে দেওয়া হচ্ছে ওআরএস, যে জল হরিণ, ময়ূর খায়। আর এই ছবির পরে এবার জুয়ের ছবি দেখাবো। আলিপুর চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা। জুয়ে যে পরিমাণ দর্শক যান, তার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে এই গরমের জন্য। আর জুয়ের বাসিন্দা যারা, তাদের সাথে সুস্থ রাখা যায় তার জন্য মাংসের পরিমাণ কিছুটা কম দেওয়া হচ্ছে। যারা মাংসাশী তাদের জন্য মাংসের পরিমাণ কম দেওয়া হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ জল যাতে খায় সেই ব্যবস্থা করা হচ্ছে, এবং পরবর্তীতে এই খাওয়ার জলে যাতে কিছুটা বরফও দিয়ে দেওয়া যায় সে ব্যবস্থাও করা হবে বলে কর্তৃপক্ষ জানাচ্ছে। প্রবল গরমে বাইরে বেরোলে অসুস্থ হয়ে পড়ছেন, ঘরে থেকেও কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ জেলে থেকেও অসুস্থ হয়ে পড়ছেন, যেমন জ্যোতিপ্রিয় মল্লিক। এই গরমে জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ, গরমে অসুস্থ হয়ে পড়েছেন জ্যোতিপ্রিয়। প্রতিনিধি অর্পিতা আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, কি খবর পাচ্ছি আমরা? দেখো, তোমাকে জানিয়ে রাখছি যে এবারে এই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু সংশোধনাগারের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এবং যেরকম জেল সূত্র থেকে আমরা জানতে পারছি যে গতকাল এবং গত পরশু তার নাক থেকে তার রক্ত পড়ছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং প্রচন্ড গরমে তিনি সেখানে কিন্তু এখানে হাঁসফাঁসের অবস্থা, যেটা সূত্র মারফত খবর যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি হাইপার টেনশন সহ একাধিক তার সমস্যা রয়েছে, এবং এই প্রচন্ড দাবদাহ যে গরম, সেই গরম থেকে গতকাল এবং গত পরশু থেকে তার নাক থেকে রক্ত বেরোচ্ছে। যদিও এখনো পর্যন্ত জেল হাসপাতাল
হাসপাতালে বা বাইরের কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। তবে জেলের সেলের মধ্যেই কিন্তু চিকিৎসক এসে তারা কিন্তু দেখে যাচ্ছেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক আপাতত কিন্তু অসুস্থ রয়েছেন, কারণ গরমে তার নাক থেকে রক্ত বেরোচ্ছে, এমনটাই সূত্র মারফত খবর। তার পরিবারের সদস্যরাও কিন্তু তেমনটাই জানাচ্ছেন। ফলে জ্যোতিপ্রিয় মল্লিক আপাতত কিন্তু অসুস্থ রয়েছেন, তবে সেলের মধ্যেই রয়েছে। ধন্যবাদ অর্পিতা। তো চরম তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে, কিভাবে সুস্থ থাকবেন, কি করবেন কি করবেন না, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তার সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। চড়া রোদে মাথা ঢেকে বেরোনোর পরামর্শ দিচ্ছেন তিনি, রোদ চশমা ব্যবহারের পরামর্শ দিচ্ছেন, রোদে বেরোলে হাত পা ঢাকা পোশাক পরার পরামর্শ দিচ্ছেন। ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আর কি কি পরামর্শ দিলেন, কি কি টিপস দিলেন, শুনুন। প্রথম কাজ হচ্ছে রোদে না গেলেই হয়, গেলেও যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে আসতে হবে। একটানা বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে কাজ করা যাবে না। মুখে, বগলে, কুচকিতে, গ্রয়েনে, এই সমস্ত জায়গাগুলোতে ঠান্ডা জলে ছিটিয়ে দিলে ভালো উপকার হয়। প্রচুর পরিমাণে জল পান করতে হবে, অন্য কোনো কারণ না থাকলে জলে রেস্ট্রিকশন করা যাবে না। আমাদের আছে তরমুজ, আমাদের আছে শশা, আমাদের আছে পেঁপে, আমাদের বিভিন্ন ধরনের লেবু আছে। হালকা পোশাক পরতে হবে, ঢিলে ঢালা সুতি, যাতে খুব বেশি রং নেই। চোখের 4-5টা কালো চশমায় ঢাকতে হবে। সানস্ক্রিন লোশনের ব্যবহার SPF 15 থেকে 30, কিন্তু পাউডার ব্যবহার কস্মিন কালেও না, কেননা পাউডার ব্যবহার মানে শরীরের ঘাম বেরোনোর যে পথ, সে পথটা বন্ধ করে দেয়া। বারবার স্নান করতে হবে, যদি স্নান করা সম্ভব নাও হয় ঠান্ডা জলে গামছা ভিজিয়ে, তোয়ালে ভিজিয়ে গা হাত পা মুখ মুছে নিতে হবে। যখনই আবহাওয়াবিদরা সতর্ক করেছিলেন সেই সময় থেকেই নবান্ন সতর্ক ছিল, কোথাও যেন জলের সমস্যা না হয়, জলকষ্ট যেন কোথাও না হয়। কিন্তু বিক্ষিপ্তভাবে এমন কিছু কিছু জায়গার খবর পাওয়া যাচ্ছে যেখানে এখনো পানীয় জলের সমস্যা রয়েছে। কোথায় সেই সমস্যা, কিভাবে বা তার মোকাবিলা চলছে, সেই সব খবর থাকবে বিরতির পর। সঙ্গে থাকুন।